নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের এই ভিডিও নিয়মিত দেখছেন। আমাদের এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং অন্য কোনো রকমের ভিডিও যা আপনারা দেখতে চাইছেন অথচ আমাদের এই চ্যানেলে দেখতে পাচ্ছেন না, অবশ্যই আমাদের কমিউনিটি গাইডলাইনে বা কমিউনিটি গিয়ে লোকাল যেই আপনাদের বিষয়গুলো জানতে ইচ্ছে করছে বা আপনারা দেখতে চান সেগুলো কমেন্ট বক্সে শেয়ার করুন। আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো তৈরি করার। ইতিমধ্যেই আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আপ্লুত এবং আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আমরা অত্যন্ত পরিমাণে বদ্ধপরিকর। সেই জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি এবং প্রতিটা নিয়ত আমরা এই কথাই মনের মধ্যে প্রতিষ্ঠিত করছি যে আপনাদের জন্য অত্যন্ত ভালো করে সবসময় কন্টেন্ট তৈরি করতে হবে, যাতে আপনাদের বিনোদনের ভ্যালু আরও বেড়ে যায়। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটি শেয়ার করুন, মন্তব্য করুন এবং বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে আপনাদের পরবর্তী ভিডিও কখনো আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সরাসরি আপনারা পেয়ে যান। এবার যে বিষয়ে আসছি, বৈদিক শাস্ত্র মতে 26 থেকে 46 মাস পরে কুম্ভে বুধ আর শুক্রের মহামিলন হতে চলেছে। এর ফলেই তৈরি হতে চলেছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং এই রাজযোগের বেশ কিছু মাহাত্ম্য আছে, কেননা কুম্ভতে ধন ও বৈভবের দেবতা শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভতে প্রবেশ করার ফলেই এর একটি অত্যন্ত শুভ ঘটনা ঘটতে চলেছে। অন্যদিকে কুম্ভতে আগে থেকেই অবস্থিত ছিলেন বা বিরাজমান ছিলেন বুধ এবং রাহু। গত 6 ফেব্রুয়ারি বেলা 1:15 কুম্ভতে প্রবেশ করেছে ধন বৈভবের দেবতা শুক্র। একই সঙ্গে চাকরি ও ব্যবসায় 3 রাশির ব্যাপক পরিমাণে উন্নতি চলেছে, আগের থেকে আরও ভালো পরিস্থিতি হতে চলেছে। কেরিয়ারের জন্য আসতে চলেছে অত্যন্ত ভালো সময়। এর ফলে জীবনের অনেক কেন্দ্র তৈরি হতে চলেছে, সুস্থ স্বাভাবিকতায় জীবন ভরে উঠবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ রাজযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পার্থিব সুখ পাবেন এবং ভবিষ্যতে নানান যোজনা সম্পন্ন হতে পারে। শরীর সুস্থ ভালো রাখার জন্য এই পরিমাণ পৈতৃক সম্পত্তি পাবেন। সন্তানের জন্য সম্পত্তি যা পাবেন আগের থেকে আরও সুরক্ষিত হবে জীবন। সব মিলিয়ে জীবন অত্যন্ত ভালো হতে চলেছে তুলার জন্য। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ রাজযোগ অত্যন্ত শুভ সংকেত বহন করছে, কেননা মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদের কোনো রকমই অভাব হবে না এবং সর্বোপরি মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের সংযোগ জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বাধা বিপত্তি থেকে অত্যন্ত পরিমাণে সতর্ক রাখবে এবং দূরে রাখবে। ফলে আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত পাবে। নতুন নতুন আয়ের রাস্তা তৈরি হবে এবং রাজযোগের এই যে রাজযোগ তৈরি হচ্ছে, এই রাজযোগের ফলে বড়সড় জীবনে একটা ঝাঁপ আসতে চলেছে। জীবন আনন্দে পরিপূর্ণ হবে। শেয়ার সাট্টা থেকে ভালোই টাকা রোজগার করবেন। এর ফলে জাতক জাতিকাদের জীবনে অর্থনৈতিক কষ্ট দূর হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 16 মাস পর লক্ষ্মীনারায়ণ রাজযোগ অত্যন্ত ভালো ফল দেবে। জবরদস্ত লাভ হতে চলেছে। সুন্দর ও সুরক্ষিত হবে জীবন। রাশির সংযোগস্থলে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হতে পড়েছে, ফলে জাতক জাতিকাদের জীবন আরও সুন্দর হবে। এর ফলেই জীবনে আসবে নানা রকম সুন্দর ও প্রতিষ্ঠিত সময়। অংশীদারিত্বের কাজে জীবন ভরে উঠবে আরও ভালোভাবে। প্রচুর পরিমাণে টাকা পয়সা জীবনে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে বাধা বিপত্তি কাটবে। পুরনো যা কিছু এতদিন করতে পারেননি, এবার সেই সমস্ত কিছুই পাবেন। সবথেকে বড় কথা হলো শুক্র বুধের মিলন। বুধ হলেন গ্রহের রাজকুমার, অর্থাৎ দ্য প্রিন্স অফ দ্য প্ল্যানেট। বুধের সংখ্যা হলো 5 আর শুক্রের সংখ্যা হলো 6। যে মানুষের জীবনে বুধ আর শুক্র সমানভাবে থাকে তার জীবনে কোনো টাকা পয়সা, প্রতিপত্তি, সামাজিক মান সম্মান, জীবনের গতি বেগ
ব্যবসা বাণিজ্য চাকরিতে ব্যাপক পরিমাণে উন্নতি লাভ করতে পারে। ফলে এই সংযোগের ফলে জীবনে আরও সুন্দর মুহূর্ত আসতে চলেছে, নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক জাতিকারা। এই 3 রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 2-3 মাস অত্যন্ত শুভ হতে চলেছে। আগের যে বাধা বিপত্তি ছিল সেই বাধা বিপত্তিগুলো এবার দূর হবে জীবন থেকে। জীবনে আসবে সুস্থিরতা, জীবনে আসবে শান্তি, স্নিগ্ধ এবং বিদেশে লেখাপড়া করার সুযোগ থাকবে। একই সঙ্গে যারা কারিগরি শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জীবনেও আসবে ভালো সময়, ভালো সুযোগ। আশা করতে হবে যে এই সুযোগটার সদ্ব্যবহার করে এগিয়ে চলতে হবে। সব মিলিয়ে জীবনের নানান অপূর্ণতা পূর্ণ হবে, জীবনের নতুন নতুন দিক আবিষ্কৃত হবে, জীবন আরও ভালো হবে। এবং সবথেকে বড় কথা হলো যে গুরুজন, বাবা মা এবং আত্মীয়র সঙ্গে এই সময় সম্পর্ক আরও ভালো হবে। পুরনো ব্যর্থতাকে ঝেড়ে ফেলে নতুন করে জীবনে শুরু করতে পারবেন। নানা রকমের প্রতিক্রিয়া এবং জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকেই জয়ী হবেন জাতক জাতিকারা। সবথেকে বড় ব্যাপার হলো জীবনে আসতে চলেছে অত্যন্ত সুন্দর মুহূর্ত। সবথেকে ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক জাতিকারা। একদিকে বুধের অপার বুদ্ধি, অন্যদিকে শুক্রের প্রচুর টাকা। জীবনের ভারসাম্য রক্ষা করা হবে, মানসিক স্থিরতা বাড়বে এবং সমাজে সবার সঙ্গে এক নতুন সম্পর্ক গড়ে তুলবেন। ফলে সবার সঙ্গে মানিয়ে নিতে একদমই কষ্ট হবে না। জীবনের আক্ষেপগুলো এবার দূর হবে। নতুন বছর পড়েছে, নতুন বছরে ফেব্রুয়ারির শুরুতেই শুক্র শনির রাশি কুম্ভতে প্রবেশ করেছে। এই ফলে আরও ভালো কিছু হতে চলেছে, আরও বড় বড় চমক আসবে। শুধুই চাকরির ক্ষেত্রে না, ব্যবসা বাণিজ্য, শিক্ষকতা, চিকিৎসা বিজ্ঞান, অস্ত্রশস্ত্র এবং যারা বিশেষত ডিফেন্সে বা প্রতিরক্ষায় কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। কেননা এই বছরটা 2026 অর্থাৎ বছরটি হলো সূর্যের বছর। সূর্যের বছরে বাড়তি কিছু লাভ হতেই পারে। তাই জন্য সবাইকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। কখনোই অন্যের সঙ্গে সমস্যা তৈরি করলে চলবে না। নিজের সোজা গতিপথে কর্মকে আরও সুন্দর শুধরাতে হবে এবং কর্মফলের মাধ্যমে জীবন তৈরি হবে নতুন নতুন রূপে, নতুন নতুন রঙে। সবথেকে বড় কথা হলো যে বুধ এবং সূর্যের সংযোগস্থলে জীবন এক নতুন মাত্রা যোগ করতে পারে। এই নতুন মাত্রার ফলে জীবনে আসতে পারে বেশ কয়েকটি ভালো ঘটনা। যেমন অবিবাহিতদের জন্য বিয়ের নতুন সম্বন্ধ আসতে পারে এবং যারা বিয়ে করেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক আরও দৃঢ় হবে। সব মিলিয়ে জীবনের নতুন দিক, নতুন প্রান্ত থেকে আসবে ভালো ভালো খবর। সব দিক থেকে এগিয়ে পুরনো সমস্ত ব্যর্থতা ঝেড়ে ফেলে মাথা উঁচু করে মাথা তুলে দাঁড়াতে পারবেন। জীবনের অপূর্ণতা দূর হবে এবং নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে। এই নতুন নতুন ক্ষেত্রগুলোই জীবনের সাফল্যের নতুন সংজ্ঞা তৈরি করবে। বিভিন্ন রকমের ব্যর্থতাই মূলত সাফল্যের সিঁড়ি তৈরি করে দেয়। কিন্তু জীবনের নানা ক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। তাদের সঙ্গে যে মনোমালিন্য ছিল এবার সেই মনোমালিন্য অনেক দূর হবে। দিন আসছে ভালো, পুরনো সমস্ত কিছু সমস্যা বাদ হয়ে নতুন করে নতুন দিগন্ত দেখা দেবে। সাফল্যের কয়েকটি রাস্তা তৈরি হবে। যেমন দিন আছে তো রাত হবেই, আর অন্ধকারে রাত, গভীর ঘুটঘুটে অন্ধকারে রাত কখনোই থাকবে না। রাতের পরেও দিন আসবে। তাই এখন খারাপ সময় আছে তো কি হয়েছে, ভালো সময় আছে, ভালো সময় আগামী দিনে আসবেই। কখনোই কোনো জীবনের বা কোনো সমস্যাই চিরস্থায়ী নয়। কোনো সমস্যা মানুষকে ভেঙে চুরে শেষ করতে আসে না। সমস্যা মানুষকে জীবনে আরও মজবুত করতে শেখায়, জীবনকে আরও ভালো করতে শেখায়। সব মিলিয়ে লক্ষ্মীনারায়ণ রাজযোগ জীবনের অত্যন্ত সাফল্যের এক নতুন কাহিনী গড়বে এবং 3 রাশিকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন এবং আমাদের এই ভিডিওর বিষয়বস্তু মানতে আমরা বাধ্য করি না, নিজের বিচার বুদ্ধি সহকারে তবেই মানবেন।